আজকে ইডলি করা হয়েছে না, ইডলি কিন্তু এইভাবে কেন ফুললো জানেন? রোজ তো ফ্রিজে রাখা হতো, আজকের ইডলি রাখা হয়েছে সম্পূর্ণ অন্যরকম ভাবে, যার ফলে এত সুন্দরভাবে ফুলেছে। খুব ভালোভাবে ফুলেছে। প্রতিটা স্তর দেখে নিন একবার, তাহলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দরভাবে ফুলেছে। এটা বাইরে রাখা ছিল প্রথমত, মানে রাত্রিবেলা সকালে ভিজে রাত পর্যন্ত রাখা হয়েছে। আচ্ছা, সকাল থেকে ভিজিয়ে রাত পর্যন্ত রেখে দিয়েছিল, কিন্তু ফ্রিজে ছিল না, বাইরে ছিল, যার ফলে এতটা মোটা মোটা হয়েছে, ফুলে উঠেছে বেশ। খুব সুন্দর হয়েছে আজকের এই ইডলি, এবং খেতে দারুণ হবে, দারুণ সুস্বাদুও হবে। রেগুলার করতে করতে এই জায়গাটা তৈরি হয়েছে। এটা প্রায় সময় করা হয়। ইডলি খেতে বেশ ভালোই লাগে। গ্যাস পাওয়া যাচ্ছে না এখন ইডলি হ্যাঁ, সত্যি তাই, গ্যাস পাওয়া যাচ্ছে না বলে ইডলি খাওয়া বিশেষ জরুরি। এইভাবে রেগুলার কিন্তু করে করে খাওয়া যেতে পারে, তো শরীরও ভালো থাকে। প্রত্যেক বাড়িতে অনেকে খেতে চায় না, কিন্তু যদি ইডলি যারা খাওয়া অভ্যাস করবে, ইডলি, ধোসা, সাম্বার, এগুলো বাড়িতে বানিয়ে যারা খেতে পারবে, দেখুন কত সুন্দর হয়েছে ডিজাইনটা, অসাধারণ হয়েছে, অসাধারণ। আজকেরটা অসাধারণ তৈরি হয়েছে। এটা ভুল করে হয়ে গেছে, রাত্রিবেলা ফ্রিজে রাখা হয়নি, দুপুরে রাখবো দাদা। এবং রাত্রিবেলা সকালে ভিজিয়েছিল, রাত্রিবেলা হয়ে গেছিল। আজকে পুরোটা এরকমভাবে হয়েছে, এত সুন্দর হয়েছে যে যারা খাবে তারা একমাত্র বুঝতে পারবে। এটা বেশ স্পঞ্জি হয়েছে, খুবই স্পঞ্জি, মানে হাত দিলেই বোঝা যাবে যে স্পঞ্জি কতটা হয়েছে। এবং এগুলো সব হাতে তৈরি হয়েছে। রাস্তার কোনো খাবার রয়েছে খেতে খেতে পেটের মধ্যে কিন্তু মানে পেটটা খারাপই করে 90%, কিন্তু তার থেকে অনেক বেশি ভালো যে হাতে তৈরি। কেমন খেতে হয়েছে? ওগুলো যেন পাউরুটি। তাই? এত নরম হয়েছে। এই এখন তিনটে, আপনাদের বাড়িতে যতগুলো খুশি বানাতে পারেন, যত ফ্যামিলি থাকবে। 1 বাটি ডাল, হুম 3 বাটি চাল হুম ভিজিয়ে তাতে 2-4টে মেথি দিয়ে দেবে। হুম এই 1-1.5 চামচ হুম দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তারপরে এখন গ্যাস পাওয়া যাচ্ছে না, হুম এখন এই ইডলি হুম তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। হুম প্রেসার কুকারে দিয়ে দাও, হুম টপ করে হয়ে যাবে। তাই? বাহ। প্রেসার কুকারের ঢাকনাটা এমনি ওপর দিয়ে লাগালেই হয়ে যাবে। হুম প্রেসার কুকারটা ইয়ে এমনি লাগানোর দরকার নেই, ওপর দিয়ে প্রেসার কুকারটা দিলে হুম
যখন দেখবে ভাবটা বেরোচ্ছে হুম, তখন ঢাকাটা খুলে দেখবে হয়ে গেছে। তাই হ্যাঁ, হুম, দারুণ হয়েছে, দারুণ, অসাধারণ হয়েছে, অসাধারণ অসাধারণ, একদম এত নরম হয়েছে না, ভালো যায় না। কিরে চেয়ারে এসছিস? ভাত খাবি? ও জায়গা আছে ছোট ছোট, বেশ ভালোই তো, ভালোই ভালোই। যা ডাকছে, ভাত খেতে ডাকছে, যা যা ঘুরে আয়, ঘুরে আয়। ওই দেখো গায়ে উঠে পড়েছে, বাহ বাহ বাহ, বাহ, গায়ে উঠে পড়েছে। কি করবি এবারে? কিরে বেশ শান্ত আছে, বেশ ভালো। প্রকৃতির মাঝে আমরা রয়েছি এখন, তা এখন গাছপালাগুলো দেখতে পাচ্ছি। দুপুরবেলা বেশ ছেলেরা খেলছে, এখন পরীক্ষা শেষ হয়ে গেছে। মন্দিরের পাশেই সুন্দর একটা পরিবেশ, এখানে ঠান্ডা পরিবেশ আছে আপাতত। খেলছে, এই যে রেগে যাচ্ছে, মাথার চুল আস্তে আস্তে খাড়া হয়ে যাচ্ছে। তাই হ্যাঁ, এই বড়দেরকেও কামড়াবে? একদম পুরো ফুলে উঠবে, ফুটবল পালা। তো এই দুটো শালিক কোনটা মেয়ে কোনটা মর্দা? না দুটোই মেয়ে কি দিচ্ছে? ওই দেখবে একজনের আঙুলে একটু বেঁকা আছে, একজন আঙুল ব্যাঁকা, সে ছেলে, সেটা মেয়ে। সেটা মেয়ে। ইয়া আঙুলটা ব্যাঁকা বেশি, এ হচ্ছে মেয়ে, ওটা ছেলে। তাছাড়া তো বাচ্চা হবে, তাহলে ডিম পারবে। ওটা বড় বড় হ্যাঁ, দুটো দিয়ে আসিস তো বাড়িতে, জাদন করে ভালো লাগবে। চারিদিকে যা পটি করবে। পাখি রাখলে এদের পেছনে খাটনি আছে। কটা রাখবে তুমি? বাড়িতে অতগুলো রয়েছে। বাড়িতে কটা আছে? আসছি আসছি। খুব সুন্দর, বাড়ির সাথে কি সুন্দর একটা পুকুর। এদিকে পুকুরটাতে জল নেই, এখানে প্রায় জল শুকিয়েই গেছে, কিন্তু এইখানে বেশ পুকুরটা বেশ সুন্দর আছে। চলো, নিয়ে চলে গেল, পায়রা একটা বসে আছে, কিছু দিতে হবে। ওই ঢুকে পড়, ঢুকে পড়, ঢুকে পড়, ঢুকে পড়। হ্যাঁ, উড়ে গেছে, উড়ে গেছে, উড়ে গেছে। ঘরে ঢোক, ঘরে ঢোক, ঘরে ঢোক। বাহ, চমৎকার, ঘরে দরজা দিয়ে দিয়েছি, ব্যাস, ঘর বন্দি, ঘর বন্দি, ঘরে বন্দি হয়ে গেল দুজনে। চলো চল দেখে আস সাইড। আমি জানি না, ওখানে দাঁড়িয়েছে উঠেছি।